Some houses are beautiful, but some houses hide a dark past. Today I'm going to tell you the terrifying story of one of the most famous haunted house in the world. The story of the Amityville House, Amityville, নিউ ইয়র্ক। 13 নভেম্বর 1974 সেই রাতে রোনাল্ড ডেফিউ জুনিয়র নামে এক যুবক নিজের পরিবারকে গুলি করে হত্যা করে। তার বাবা, মা এবং 4 ভাই বোন, মোট 6 জন। সেই ঘটনাটি ঘটে সেই বাড়িতে যাদের ঠিকানা ছিল 112 ওসিয়ান এভিনিউ। পুলিশের কাছে প্রথমে সে বলেছিল কেউ বাড়িতে ঢুকে এই কাজ করেছে, কিন্তু পরে জিজ্ঞাসাবাদের সময় সে স্বীকার করে সে নিজেই এই হত্যাকাণ্ড করেছে। সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল বাড়ির সবাই তাদের বিছানায় শুয়েছিল, কেউ পালানোর চেষ্টা করেনি। পরে এই ঘটনাটি পরিচিত হয় ডেফিউ ফ্যামিলি মার্ডার্স নামে। তার 1 বছর পরে 1975 সালে এক নতুন পরিবার সেই বাড়ি কিনে নেয়, লার্জ ফ্যামিলি। জর্জ লার্জ এবং ক্যাথি লার্জ। তারা ভেবেছিল এটা একটা সুন্দর বাড়ি, কিন্তু কয়েকদিন পর থেকে অদ্ভুত ঘটনা শুরু হয়। প্রতিদিন রাত 3:15 জর্জ হঠাৎ জেগে উঠতেন। ঠিক সেই সময় নাকি ডেফিউ মার্ডার্স ঘটেছিল। তারপর ঘরের দেওয়ালে সবুজ আঠালো পদার্থ, ঠান্ডা অদ্ভুত বাতাস, জানালার বাইরে চোখ লালওয়ালা এক অদ্ভুত প্রাণী। একদিন একজন প্রিস্ট বাড়িতে আশীর্বাদ করতে এসেছিলেন, কিন্তু তিনি নাকি একটা কণ্ঠস্বর শুনেছিলেন, গেট আউট। মাত্র 28 দিন থাকার পরেই লার্জ পরিবার সেই বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তারা সব কিছু, ফার্নিচার, জামাকাপড় সব ফেলে রেখে চলে যায়, কিছু নিয়ে যাওয়ার প্রয়োজন বোধ করেনি। পরে তাদের অভিজ্ঞতার উপর লেখা হয় একটি বই, দ্য অ্যামিটিভিল হরর। আর সেই বই থেকে তৈরি হয় বিখ্যাত সিনেমা দ্য অ্যামিটিভিল হরর। আজও অনেক মানুষ বিশ্বাস করে সেই বাড়িতে কিছু অস্বাভাবিক ছিল। কেউ বলে এটা সত্যি প্যারানর্মাল ঘটনা, আবার কেউ বলে সবটাই বানানো গল্প। কিন্তু প্রশ্নটা আজও রয়ে গেছে, যদি সবই মিথ্যা হয় তাহলে সেই বাড়িতে সত্যি কী ঘটেছিল?